হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে মিঠুন সরকার। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে সুইচ স্টেটমেন্ট পিএইচপি যে সুইচ স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলো নিয়ে কাজ করতে হয়। তো আমি আমার ইসে চলে যাই, যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি ক্লাসে চলে যায়। দেখেন না যে আমরা কী কী করেছিলাম, পিএইচপি অপারেটর নিয়ে কাজ করেছিলাম, পিএইচপি অপারেটর অ্যাডিশনাল সাবস্ট্রাকশন, তারপরে পিএইচপি কন্ডিশনগুলো নিয়েও কাজ করেছিলাম। এখন কী করবো, যে পিএইচপি সুইচ স্টেটমেন্টটা নিয়ে কাজ করব। তো আমার কোডে চলে যায়, কোডে যাওয়ার পর এই যে দেখেন ইনক্লুডের ভিতরে আমি দেখিয়েছিলাম যে ইনক্লুডের ভিতরে আমার হেডার, এই যে হেডার, এখানে আমার আরেকটা যোগ করতে হবে, যে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে এটাকে পেস্ট করে দিলাম। এই জায়গায় দিব হচ্ছে পিএইচপি সুইচ স্টেটমেন্ট, SWITC সুইচ স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট। আমি একটু চেক করে আসি আমার নামের স্পেলিংটা ঠিক আছে কিনা। SWITC সুইচ STATE, হ্যাঁ ঠিক আছে। কন্ট্রোল সেভ দিয়ে দেখবেন যে এখানে আমার হ্যাঁ পিএইচপি সুইচ স্টেটমেন্ট, এখানে কিন্তু করাই যাচ্ছে না, ক্লিক করলে আর কি কাজ হচ্ছে না, কারণ কন্ডিশনের ভিতর যাচ্ছে। আমি এখানে একটা নতুন ফাইল তৈরি করব। ফাইলের তৈরি করার পর দিব যে কন্ট্রোল এস সুইচ SWITC সুইচ স্টেটমেন্ট, STATEMENT.php। এখন আমরা ইনক্লুডের ভিতর হেডার যে ফাইলটা ছিল, এই হেডার ফাইলের ভিতর এই যে কনকেটেশন আছে, এখানে আমি যে সুইচ স্টেটমেন্টটা লিখে দেব, সুইচ SWITC সুইচ স্টেটমেন্ট, STATEMENT সুইচ স্টেটমেন্ট.php। এখন যদি আমি সুইচ স্টেটমেন্ট ক্লিক করি, দেখবেন যে সুইচ স্টেটমেন্ট বেশ ব্লাঙ্ক পাচ্ছে, কিন্তু কোনো কিছু পাচ্ছে না। এখন আমরা অপারেটরের যে পেজটা আছে, এই পেজটাকে আমরা এই যে ইনক্লুড ফাইলটা আছে, এই ফাইলটাকে আমরা সুইচ স্টেটমেন্টের ভিতর দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এগুলো আমার লাগবে না, এগুলো আমি কমেন্টিং না একেবারে কেটেই দিই। পিএইচপি সুইচ স্টেটমেন্ট কপি করে এটা আমি এখানে পেস্ট করে দিই, সুইচ স্টেটমেন্ট এবং এর ভিতরে এই যে যেগুলো আছে এগুলোকে আমি উঠিয়ে দিই। এখন আমরা এর ভিতর সুইচ স্টেটমেন্ট নিয়ে কাজ করবো। এখন চেক করে আসি যে পিএইচপি সুইচ স্টেটমেন্ট ঠিক আছে। তো এখন আমরা যে কাজটি করব, যে একটা ভেরিয়েবল নিব, কালার ইজ ইকুয়াল টু সাপোজ দিয়ে দিই আমি রেড। তার মানে আমরা রেড যে আচ্ছা সুইচ স্টেটমেন্টের কাজটা কি আমি আসলে এখনও বলি নাই। সুইচ স্টেটমেন্টের কাজ হচ্ছে, সুইচ স্টেটমেন্ট এমন একটা জিনিস যা বিভিন্ন অবস্থানের উপর ভিত্তি করে এর কাজ সম্পাদন করে থাকে। অর্থাৎ আমাদের ঘরের ভিতর একটা সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ডে অনেকগুলো সুইচ দেওয়া আছে। এখন বাল্ব জ্বালানোর জন্য একটা সুইচ চাপতে হবে, ফ্যান চালানোর জন্য আরেকটা সুইচ চাপতে হবে। তো দেখা যাচ্ছে আমি যদি যে সুইচে বাল্ব আছে বাল্বটা জ্বলবে, সেই সুইচটা না চালিয়ে যদি অন্য একটা সুইচে চালাই তাহলে অন্য একটা জ্বলবে। সুইচ স্টেটমেন্টটা ঠিক সেম ওয়াইজ কাজ করবে। আমি এই জায়গায় $সাইন কালার দিয়েছি একটা, এবং কালার দিয়েছি এর ভিতর কি রেড। তো সুইচ স্টেটমেন্টটা এমনই যে আমার অনেকগুলো কন্ডিশন থাকবে, যে কন্ডিশনের ভিতর যদি কালার রেডটা পায় তাহলেই সেই আমাকে ইকো করবে যে কালার রেড। তো অন্যথায় দেখা যাচ্ছে ওইটা করবে না। আর যদি না হয় ডিফল্ট একটা অ্যান্সার আমাকে দেখাবে। যদি কোনোটাই যদি রেড না থাকে তাহলে ডিফল্ট একটা অ্যান্সার আমাকে দেখাবে। সো এটাই হচ্ছে সুইচ স্টেটমেন্ট সাধারণত। তো এরপরে আমরা সুইচ যে ফাংশনটা আছে, মানে স্টেটমেন্টটা আছে, সুইচ এই যে আমরা যে কালারটা লিখেছিলাম $সাইন কালার, এখন ইকো your color is red।
এই জায়গায় আরেকটা যে জিনিসটা দিতে হবে, যে এই জায়গায় আমরা কেসটাকে আমরা করে দিব, ধরিয়ে দিব যে কেস ইজিক্যাল টু ইজিক্যাল টু না বা ইসের ভিতর আর ইডি যদি রেড হয়। তো এরপরে এটা আমরা ব্রেক দিয়ে BREAK ব্রেক একটা আচ্ছা, আসলে যখন আমরা রেটটা দিব, রেটটা দেখা যাচ্ছে পাওয়ার পর এটাকে ব্রেক মানে নিচে যা আছে ওগুলোকে আমি শো করবে না। তো যদি রেটটা না হয়, এখানে যদি ইয়েলো থাকে তাহলে এটা চেক করবে, চেক করার পর দেখবে যে ইয়েলো না এটা, তখন আমাকে অন্য আরেকটা দেখাবে। তো এখানে কেস কেস ইয়েলো এখন এটা কি করবে, ইয়োর কালার ইজ ইয়েলো। এখন আর একটা ব্রেক যাবে। এভাবে আমরা অনেকগুলা দিয়ে দিতে পারি। আমরা একটা কপি পেস্ট করি, Ctrl+C Ctrl+V। এখানে ইয়েলো, এই জায়গায় আমি দিয়ে দিই BLUE, এই ব্লুটাকে কপি করি এখানেও দিয়ে দিই, এবং এখানে দিয়ে দিয়েছে ব্ল্যাক। আরও অনেকগুলো অনলাইন দিয়ে দিতে পারি, যে Ctrl+V মানে জি গ্রে এখানে দিতে পারি যে আচ্ছা এতগুলো না দেই। এবং লাস্টে আমি একটা কথা বলেছিলাম যে ডিফল্ট যদি এইগুলার ভিতর যদি কোনো একটাও না পায়, তাহলে একটা ডিফল্ট একটা আমাকে আউটপুট দেখাবে। হ্যাঁ, এর জন্য আমাকে ডিফল্টটা লিখতে হবে। ডিফল্ট ইকো your color is neither red, yellow, blue or gray, black and gray, GRAY। সো চলুন দেখা যাক যে আমার এই যে এইটা দিয়েছি আমি, কেস স্টেটমেন্টটা ইউজ করেছি, এটা প্রপারলিভাবে কাজ করে কিনা। না যদি কাজ করে তাহলে আমাকে দেখাবে যে এখানে আমরা রেড দিয়েছিলাম। তো আমাকে দিয়ে কালার ইজ রেড, নিশ্চয়ই এটা দেখাবে ইয়োর কালার ইজ রেড। তো এখন যদি আমি এটাকে ইয়েলো দিই, দেখবেন যে এই যে কালার যেটা আছে, ভেরিয়েবলটা নিয়েছিলাম, কালার হচ্ছে ইয়েলো, ইয়োর কালার ইজ ইয়েলো। এখন যদি কোনোটা যদি না পায়, দেখবেন যে ইয়োর কালার ইজ নাইদার রেড, তার মানে কোনোটাই পাচ্ছে না। ইয়োর কালার ইজ নাইদার রেড, ইয়েলো, ব্লু, গ্রে অর ব্ল্যাক। তো আমরা সুইচ স্টেটমেন্ট সম্পর্কে ভালোভাবে বুঝতে পারলাম যে কীভাবে হচ্ছে। আচ্ছা, আমরা অনেকে ফেসবুক ইউজ করে থাকি, তো ফেসবুক যারা ইউজার আছে তাদের অনেকগুলো ফেসবুক আইডি থাকে, সাধারণত অনেকেরই থাকে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সুইচ অ্যানাদার প্রোফাইল এরকম থাকে, সুইচ অ্যানাদার প্রোফাইল। তো যখনই আমরা একটা প্রোফাইল থেকে অন্য একটা প্রোফাইলে মুভ করি, অর্থাৎ একটা দেওয়া আছে অন্য একটা প্রোফাইলে আমরা মুভ করতে যাব, তখন কিন্তু সুইচ করে এটা থেকে ওইটাকে আমরা মুভ করে যাই। তো এখানে বিভিন্ন ফাংশনালিটির মাধ্যমে আমরা মুভ করতে পারি এখানে। তো যখন আমরা বড় প্রজেক্ট তৈরি করব, তো তখনই আমরা এটা নিয়ে সম্পূর্ণভাবে একটা আলোচনা করব যে সুইচ স্টেটমেন্টের আসলে কোথায় কতটুকু জরুরি সাধারণত। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।